তো সকাল সকাল উঠে মানে ভোর ভোর উঠে, এখন বাজে 7টা, উঠে রেডি হয়ে গেছি। তো এই যে এইটা হচ্ছে আমার লুক। তো আমরা যাবো এখন আশেপাশে সাইট সিন করার জন্য। আমাদের এরকম প্ল্যানিংটা ছিল না, আমাদের এখানে দুদিন থাকার স্টে করার প্ল্যানিং ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে খুবই বৃষ্টি দেখাচ্ছে, আর বৃষ্টির মধ্যে ঘোরাটা খুব ইম্পসিবল। সেই জন্য আমাদের যেটা প্ল্যান ছিল থার্ড ডে যাওয়ার দার্জিলিং, সেটা আমরা আজকে যাচ্ছি। তো ক্যান্সেল করে আজকে আমরা এখান থেকে যে আশেপাশে সাইট সিনগুলো আছে সেগুলো দেখে নেবো, তারপর আমরা সিধা বেরিয়ে যাব দার্জিলিং। তো চলো দার্জিলিংয়ে কোথায় থাকছি, কেমন ভিউ, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এখন আমরা কোথায় কোথায় সাইট সিংয়ে যাচ্ছি সেই সবেরও ডিটেলস তোমাদেরকে জানাবো, যাতে তোমাদেরও সুবিধা হয় এখানে এসে ঘোরাঘুরি করার জন্য। তো চলো দেখা হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গরম গরম লুচি আছে, আর তার সাথে এই মটর আলুর তরকারি আছে। এই ওয়েদারে এরকম লুচি আর মটরের তরকারি খেতে বেশ ভালোই লাগে। আমরা যেখানে ছিলাম আমাদের হোটেল ইয়াংফেলকে টাটা বাই বাই করে আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। হোটেলটা সম্বন্ধে যদি তোমরা কোনো ডিটেলস জানতে চাও তো আমার আগের ভিডিওতে কিন্তু দেওয়া আছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। আমাদের হোটেলের বাইরে দুটো ট্যাক্সি করে চলে গেছিলাম আমরা গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে রিজার্ভ গাড়ি পাওয়া যায়, তো আমরাও সেখান থেকে রিজার্ভ গাড়ি করব। আমরা এখন আছি গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করেছি। তো গাড়ি রিজার্ভ করে এবার আমরা যাব আমাদের দার্জিলিংয়ের লোকেশনে। তো এখন দেরি আছে 10-15 মিনিট। একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চাটা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। তো এইখান থেকে দার্জিলিং যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে যাবে, কারণ আমাদের অনেকগুলো সাইট সিন আছে। তো চলো বেশ ভালো ভালো সাইট সিন করবো। তো সেই সাইট সিনগুলো তোমাদের সাথে শেয়ার করব, সব লোকেশন। আর আমাদের সাউথ সিকিমের সাইট সিন আর আমরা দার্জিলিংয়ে যেখানে থাকবো ঋষিহাট ফার্ম স্টে, ওখান অব্দি যেতে টোটাল পড়েছিল আমাদের 7,500 টাকা। সাউথ সিকিমের সব সাইট সিনগুলো আমাদের করা পসিবল হয়নি, কারণ নামচিতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো ঘুরে দেখার। এবারে তো আমাদের বৃষ্টির জন্য এগুলো যাওয়া পসিবল হলো না, কারণ আমরা এখানে থাকার প্ল্যান ছিল, কিছু কিছু সাইট সিন করার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর কোনোটাই করা হলো না। তো বেটার লাক নেক্সট টাইম। আগেবার এসে আশা করি অনেকগুলো সাইট সিন আমরা করতে পারবো। তোমরা এসে এই সাইট সিনগুলো করে নিতে পারো, বেশ সুন্দর সুন্দর জায়গাগুলো। তো এখানে পঙ্কা অর্ডার করেছিল গরম গরম মোমো। পঙ্কা খেয়ে রিভিউ দেবে কেমন খেতে। মোমোটার থেকে দেখতেই পাচ্ছ গরম গরম একদম ধোয়া উঠছে। মোমোটা কেমন খেতে? চিকেন মোমো হেভি খেতে। পঙ্কা তো বলছে মোমোটা বেশ ভালো খেতে। আমরা যে সময় সিকিম গেছিলাম সে সময় অনেক বৃষ্টি পড়ছিল। তো জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছ এরকমভাবে ধস নেমেছে। তো অনেক রোড তো ব্লকও করা ছিল। তোমাদেরকে আগের ভিডিওতে তো জানিয়ে দিচ্ছি, এই ভিডিওতেও বলে দিচ্ছি, তোমরা যারা সিকিম যাওয়ার প্ল্যান করছো তারা কিছুদিন পর একটু দাঁড়িয়ে যেও, কারণ এখন সিকিমের অবস্থা এইরকম, রোডগুলো বানানো হচ্ছে, অনেক জায়গায় জায়গায় ধস নেমেছে। যারা সিকিম গেছে তারা তো বুঝতেই পারছো কি অবস্থা এখন। প্রথমেই চলে গেছিলাম সাউথ সিকিমের খুব সুন্দর একটা টি গার্ডেন, টেমি টি গার্ডেন। আশা করি তোমরা অনেকেই এখানে গেছো। তো এখন আমরা চলে এসেছি টেমি টি গার্ডেন। তো দেখতেই পাচ্ছ ভিউটা অতিরিক্ত সুন্দর, মানে চোখে যে দৃশ্যটা দেখছি হয়তো ভিডিওতে তুলে ধরা যাবে না, মানে খুবই সুন্দর। মানে আমি তো বলবো, সাজেস্ট করবো আপনারা প্লিজ একবার এসে এখানে জাস্ট দেখবেন। তো আগের ভিউটাও আপনাদেরকে দেখাবো। আগেই আছে চা বাগান, চারিদিকে মেঘে ঢাকা, জাস্ট অসাধারণ। মানে এরকম একটা ফিল করাটাও একটা ভাগ্যের ব্যাপার।
তো সেই ভাগ্যটা হয়েছে। আর ওইখানে যে ওই টিমিটি গার্ডেনের লোগো, তো চলো আমরা আশা করি ওইখানেই যাব। তো আশেপাশের ভিউটা দেখে নিন। তো দেখতেই পাচ্ছ এই সুন্দর ড্রেসগুলো এখানে পাওয়া গেল। তো এই সুন্দর ড্রেসগুলো এখানকার যেটা ট্রেডিশনাল ড্রেস, তো পরে নিয়েছি এখানে ফটোশ্যুট করার জন্য। কমেন্টে তোমরা কিন্তু জানিও যে এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে। এই যে ড্রেসটা ভালো করে দেখে নাও, তোমরাও এসে এখানে এরকম ড্রেস পরতে পারো, বেশ সুন্দর লাগছে আমার পরে, বেশ কিউট কিউট। ড্রেসগুলোর রেন্ট বলে দিই, বাচ্চাদের 50 টাকা আর বড়দের 100 টাকা। অনেকেদের হাতে আছে এইখানের চা বাগানের স্পেশাল টি। কেমন টেস্ট? খুব সুন্দর। তো এইরকম আমাদের জন্য অবশ্যই রেকমেন্ড থাকবে যে চাটা একবার ট্রাই করো, স্পেশালি লিকারটা, টিটা। তো তোমরাও এসে এখানে চাটা অবশ্যই ট্রাই করতে পারো, অনেকেদের রেকমেন্ড করলো। এই মনোরম পরিবেশের চা, আহা। আর কিছু বলতে যাও? না, জিনে আর কি চাইয়ে। নামচি যাওয়ার পথে রাস্তাটা জাস্ট দেখো কতটা দারুণ। হয়তো ক্যামেরাতে সেই রকম আসছে না যে এরকম চোখে দেখেছি, জাস্ট অসাধারণ। মনে হচ্ছে মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো গাড়ির উইন্ডো থেকে হাত বাড়ালেই মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে। তো এখন আমরা চলে এসেছি নামচি চার ধাম। এক ধাম তো আমরা দুবার গেছি, তো এইখানে চার ধামের দর্শন করব, যদি কপাল থাকে তো। আমরা সামনেও 4 ধামের দর্শন করতে পারবো। তো আশেপাশের ভিউটা জাস্ট দেখো, মেঘটা, আমরা পুরো মেঘ হয়ে এলাম আর এখানেও মেঘটা মনে হচ্ছে গায়ের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। এই অনুভূতিটা কিন্তু একবার লাইফে করতেই হবে। তো প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি, একবার টাইম বের করে এইরকম জায়গায় চলে এসো, জাস্ট চলে এসো, তারপর বলবে যে আমি ঠিক বলেছিলাম। চলো চার ধামের দর্শনটা করে ফেলি। এই যে দেখতে পাচ্ছ চার ধামের ডেমো এখানে দেওয়া আছে। এই যে আমাদের পুরীর জগন্নাথ মন্দির, এই যে হর হর মহাদেব। তার পাশেই দেখলাম এখানে বিভিন্ন দেশের কারেন্সিগুলো রাখা ছিল। বিভিন্ন দেশের এখানে কারেন্সিগুলো রাখা আছে। এখন এমন একটা জিনিস দেখাবো যেটার জন্য তোমাদের মন খুশ হয়ে যাবে। তো চলো, তোমরা আশা করি বুঝতে পারবে না, চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো সিধা সিধিভাবে দেখা যাচ্ছে মেঘের ওপর দেখো মহাদেব, মেঘের ওপর মহাদেব, জাস্ট ইম্যাজিন করো মানে এই দৃশ্যটা কতটা সুন্দর। তোমাদেরকে সামনের থেকে যে অবশ্যই এটার দর্শন করাবো। এখানে দেওয়া আছে জায়গার ম্যাপটা, তো তোমরা এটা দেখে ইজিলি সবগুলো ঘুরে নিতে পারো। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, তোমরা যদি এখানে এসে এই ম্যাপটা দেখে চারিদিকটা ঘুরে নিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে বিশাল আকৃতির মহাদেবের মূর্তি। এটা তো আমাদের কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। নামচির এই 4 ধামটা ঘুরতে তো আমাদের অনেক সময় লেগেছিল। তো কিছুক্ষণ ধরে তো দাঁড়িয়ে আমরা এইটাই দেখছিলাম যে এই বিশাল আকৃতির মহাদেবের মূর্তিটা কখনো পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, আবার কখনো পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো খুব সুন্দর লাগছিল। মহাদেবের চরণ স্পর্শ করে তো আলাদাই অনুভূতি হয়েছিল, মানে সিরিয়াসলি আলাদাই পজিটিভ ভাইব আছে এখানে, যেটা আমরা অনুভব করতে পারছিলাম। মহাদেবের মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখলাম সূর্য মামা একটু হলেও দর্শন দিয়েছিল। বাবু একটা সেলফি নাও সবার, বহুত চলে। কৃষ্ণের ধাম দ্বারকা।
4 ধামের মধ্যে এক ধাম দ্বারকা। এইরকমই দেখে এত মুগ্ধ লাগছে, জানি না জীবনে কোনোদিন দেখতে পাবো কি না, যদি দেখতে পাই তখন কেমন লাগবে। 4 ধামের মধ্যে আরেক ধাম রামেশ্বরম, অপূর্ব দেখতে লাগছে। Take God inside. হ্যাঁ, Inside. ইনসাইড। You take God. Shiva. আর এই যে 4 ধামের মধ্যে যেটা আমাদের সবচেয়ে পছন্দের ধাম, যেখানে আমাদের দুবার যাওয়া হয়ে গেছে, জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। এই যে 4 ধামের মধ্যে আরেকটা ধাম বদ্রীনাথ। তো আমাদের 4 ধামের যাত্রা আমাদের পূরণ হলো। তোমাদেরকে পুরোটাই 4 ধামের আর এই সমস্ত এই নামচির যে জায়গাটা সেটা নিয়ে 4 ধাম নিয়ে দেখাবার চেষ্টা করেছি। এই জায়গাটাতে আমি একটাই কথা বলবো, এই জায়গাটাতে এলে তোমাদের এখান থেকে যেতে ইচ্ছা করবে না। একবার তো এখানে এসে তোমরা দেখতেই পারো। আমি এই জায়গাটা অনেক মাস্ট প্রেফার করব। এই জায়গাটাতে এসে আমার পুরো ধারণাটাই বদলে গেছে। কিছু একটা আছে এই জায়গাতে, যার জন্য বেশ মায়া মায়া লাগছে এই জায়গাটা। তো তোমরাও এখানে একবার এসো, সব 4 ধামের দর্শন করো, মহাদেবের দর্শন করো, তোমাদের সবারই খুব ভালো। তোমরা এতক্ষণ দেখলেই 4 ধাম মহাদেবের দর্শন করলাম। এই বিশাল মহাদেবের রূপ দেখে আমরা সবাই মায়াতে পড়ে গেছি। এখান থেকে আর আমাদের যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এই সাইড সিনটাই আমাদের এখানেই থাক, আর কোনো সাইড সিন করার দরকার নেই। মহাদেবের মায়ায় আমরা পড়ে গেছি। তো আমি তো একটাই কথা বলবো যে তোমরা এই নামচির 4 ধাম একবার তো আসবেই। যদি তোমরা সিকিম আসো তো এই নামচির 4 ধাম তোমরা সাইড সিনটা কিন্তু মিস করো না। এই সাইড সিনটাতে এসে কিন্তু তোমরা মন প্রাণ দুটোই ভরে যাবে। এখানে আলাদাই একটা মায়া আছে, যেই মায়াতে পড়বে। ঢাকা মেঘের ওপর এই যে পরিবেশটা, এই পরিবেশটা জাস্ট অসাধারণ, মানে মুখে বলার মতো কোনো শব্দ হয় না, এতটাই ভালো লাগছে। মানে এইরকম একটা অনুভূতি জীবনে যে কোনোদিন করতে পারবো এটা জানা ছিল না, মানে বেশ ভালো লাগছে। তো তোমরা ওইখানে এসে একবার না একবার মহাদেব আর 4 ধামের দর্শন করে যেও। তো যদি তোমাদের আরও কোনো ডিটেলস তোমাদের দরকার হয় তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমি যতটা পেরেছি ততটা ডিটেলসে জানাবার তোমাদেরকে চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। মহাদেব।